আমরা সবাই চেয়েছিলাম ক্যালেন্ডার হাতে পেয়ে সবাই দাগ দিয়ে দিক মহালয়াটা কবে। মহালয়ার দিন থেকে আমরা দুর্গাপুজো দেখতে শুরু করব। সেই জন্য এখন থেকে সবাই প্রস্তুতি নিন কিভাবে পুজোতে আমরা আরও নতুন করে আনন্দ পেতে পারি। পুজোর কথা আমরা মহালয়ার কদিন আগে জানাবো। তো এইবার যদি মানে এবার দক্ষিণদারির নতুন একটা কিছু চমক থাকছে নিশ্চয়ই। দক্ষিণদারিতে বিগত 2 বছরে আমরা যে কাজ করেছিলাম, প্রথম বছর দক্ষিণদারির কথাই বলেছিলাম, দ্বিতীয় বছর তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়েছিলাম আমরা। এবছর আমরা খুব সিরিয়াস একটি বিষয় নিয়ে কাজ করব, কিন্তু এখন আমি কিছু বলবো না, তার জন্য ধৈর্য ধরতে হবে। থ্যাংক ইউ। ভালো খবর আমাদের মাইকে বললাম, খুব ভালো খবর। আজকে দক্ষিণদারি ইউথ 25 বছরের পুজো, অনেক অনেক শুভেচ্ছা। এবারও নিশ্চয়ই ডাক কাটবে আমার বিশ্বাস। স্নানযাত্রা যেমন প্রতি বছর করি, এবছরও সেটা করব। কিন্তু যেহেতু এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ, সেই রজত জয়ন্তী বর্ষে একটু আলাদা চিন্তাভাবনা আমাদের ছিল। তো আমাদের এই যে মূল যে অনুষ্ঠানটা দেখলেন, তার মূল চিন্তাভাবনা, মূল কাণ্ডারি সে হচ্ছে আমাদের শিল্পী অনির্বাণ দাস। যার চিন্তাভাবনার ফলেই আজকে দক্ষিণদারি যেটুকুনি পরিচিতি পেয়েছে, এই চিন্তাভাবনাটাও তার। আমরা ভেবেছিলাম যে এমন একটা কিছু করতে যেটা সচরাচর সবাই করে না। তো সেক্ষেত্রে চিন্তাভাবনা করতে গান বাজনা, নাচ গান এগুলো প্রায় কমন। অনেকে রক্তদান শিবির করেন বা অন্যান্য সামাজিক জিনিসপত্র দান এইসবও করেন। তার বাইরে থেকে ভেবে অনির্বাণ এই প্রস্তাবটা দিয়েছিল যে একটু অন্য ধাঁচের আমরা করতে চাই। আর আমাদের এখানে একটা জিনিস নিশ্চিতভাবে অনির্বাণ অস্বীকার করবে না, যে শিল্পীর পূর্ণ স্বাধীনতা আছে সারা বছর ধরে দুর্গাপুজোকে কেন্দ্র করে। ফলে ও যেটাই চিন্তাভাবনা করে আমরা পেছন থেকে শুধু এক্সিকিউশনটা করার চেষ্টা করি, বাকি সবটাই কৃতিত্ব অনির্বাণের। আর আজকে যে একটা মানে ক্যালেন্ডার লঞ্চ হলো, এটা নিয়ে ক্যালেন্ডার দেখুন, বাংলা নববর্ষ কদিন আগে গেছে, এবং যেহেতু আমাদের এই বাংলার ক্লাব, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি নববর্ষ থেকে শুরু হয়। নববর্ষ আমাদের কাছে একটা বিরাট বড়। বাংলার ইতিহাস বরাবর অন্যান্য প্রদেশের মানুষকে আপন করে নিয়েছে। আতিথেয়তা বাংলার একটা বড় জিনিস, কিন্তু আমার কোথাও মনে হয় সেই আতিথেয়তার মধ্যেও, অন্যান্য সংস্কৃতিকে আপন করে নেওয়ার মধ্যেও বাংলা এবং বাঙালির তার নিজের সত্তাকে বাঁচিয়ে রাখাটা বোধহয় আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং দরকার। সেটা মাথায় রেখেই আমরা এই বাংলা নববর্ষের ক্যালেন্ডার, যেটা আপনারা দেখবেন বিগত 2 বছর 2023 এবং 2024-এ আমরা যে পুজোটা করেছিলাম, তার বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন ইনস্টলেশন, সেগুলোকে কেন্দ্র করেই আমরা এই ক্যালেন্ডারটা করেছি। আজকে মানে এই যে এবার দুর্গাপুজোর দক্ষিণদারির কি চমক থাকছে দাদা? চেষ্টা করব চমক। 25 বছর আপনাদের সকলের আশীর্বাদ বিগত দিনে যেমন ছিল, সেই আশীর্বাদ মাথায় রেখে শিল্পী অনির্বাণ দাসের মস্তিষ্কের ওপরে নির্ভর করে চমক নিশ্চিতভাবে থাকবে।